ভেবে দেখেছেন এই পৃথিবীটা আসলে কিভাবে চলে? প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে ওঠেন, খবরের কাগজ পড়েন, দেখেন সরকার বদলাচ্ছে, শেয়ার বাজার উঠছে নামছে, কোথাও যুদ্ধ বাজছে, আবার কোথাও শান্তি চুক্তি হচ্ছে। আমরা ভাবি আমাদের নির্বাচিত নেতারাই বুঝি দেশ চালাচ্ছেন। আমরা ভাবি আমাদের ভোটেই বুঝি পৃথিবীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। কিন্তু যদি এমন হয় যে এই সব কিছুই একটি সাজানো নাটক, যদি এমন হয় যে যারা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন তারা আসলে পুতুল মাত্র, আর আসল সুতোটা ধরে আছে অন্য কেউ, পর্দার আড়ালে থাকা এক অদৃশ্য শক্তি। আজ আমরা প্রবেশ করব সেই অন্ধকার জগতে, জানব সেই মানুষদের কথা যাদের নাম আপনি হয়তো কখনো শোনেননি, কিন্তু আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, আপনার পকেটের টাকা, এমনকি আপনার চিন্তাধারাও তারা নিয়ন্ত্রণ করছে। কারা এই মানুষগুলো? কারা নিয়ন্ত্রণ করছে এই পৃথিবী? আসুন সত্যের মুখোমুখি হই। পৃথিবী নিয়ন্ত্রণের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল অর্থ। আর যখনই অর্থের কথা আসে তখন দুটি নাম ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি উচ্চারিত হয়: রথচাইল্ড এবং রকফেলার পরিবার। অষ্টাদশ শতকের শেষের দিকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে মেয়র আমশেল রথচাইল্ড একটি ব্যাংকিং সাম্রাজ্যের সূচনা করেন। তিনি তার 5 ছেলেকে ইউরোপের 5টি প্রধান শহরে লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, ভিয়েনা এবং নেপলস পাঠিয়ে দেন। খুব দ্রুতই তারা ইউরোপের অর্থনীতি নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসে। বলা হয় ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের খবর সবার আগে পৌঁছেছিল রথচাইল্ডদের কাছে, এবং সেই সুযোগ কাজে লাগিয়ে তারা ব্রিটিশ শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছিল। আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের পেছনে তাদের অদৃশ্য হাত রয়েছে বলে মনে করা হয়। অন্যদিকে আটলান্টিকের ওপারে আমেরিকায় উত্থান ঘটে রকফেলার পরিবারের। জন ডি রকফেলার স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির মাধ্যমে আমেরিকার তেল শিল্পের প্রায় 90% নিয়ন্ত্রণ করতেন। শুধু তেল নয়, ব্যাংকিং, শিক্ষা, চিকিৎসা সব কিছুতেই তাদের আধিপত্য। আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার প্রসারের পেছনেও রকফেলার ফাউন্ডেশনের বিশাল ভূমিকা রয়েছে। অনেকেই বিশ্বাস করেন এই পরিবারগুলো শুধু ব্যবসাই করে না, বরং তারা ঠিক করে দেয় কোন দেশের অর্থনীতি কেমন হবে, কখন মন্দা আসবে আর কখন যুদ্ধ বাঁধবে। কারণ যুদ্ধে উভয় পক্ষকেই ঋণ দেয় এই ব্যাংকগুলো, আর যুদ্ধ শেষে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারা আরও বেশি লাভবান হয়। অর্থের পাশাপাশি ক্ষমতা নিয়ন্ত্রণের আরেকটি বড় মাধ্যম হল গোপন সংগঠন বা সিক্রেট সোসাইটিজ। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম হল ইলুমিনাতি এবং ফ্রিমেসন। 1776 সালের 1 মে জার্মানির বাভারিয়ায় অ্যাডাম ওয়াইসহোফট নামের এক অধ্যাপক অর্ডার অফ দ্য ইলুমিনাতি প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য ছিল কুসংস্কার ও ধর্মীয় প্রভাব থেকে সমাজকে মুক্ত করা এবং একটি নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা, যেখানে পুরো পৃথিবী পরিচালিত হবে একটিমাত্র বৈশ্বিক সরকারের অধীনে। যদিও ইতিহাস বলে যে কয়েক বছরের মধ্যেই এই সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু ষড়যন্ত্র তাত্ত্বিকদের মতে ইলুমিনাতি কখনোই শেষ হয়নি। তারা শুধু মাটির নিচে চলে গেছে। আজকের দিনে বিশ্বের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, এমনকি বিনোদন জগতের বড় বড় তারকারাও নাকি এই গোপন সংগঠনের সদস্য। তারা বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। আমেরিকার $1 নোটে থাকা পিরামিড এবং তার ওপরের সব কিছু দেখতে পাওয়া চোখকে অনেকেই ইলুমিনাতির প্রতীক বলে মনে করেন। আরেকটি প্রাচীন সংগঠন হল ফ্রিমেসন। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে উইনস্টন চার্চিল, ইতিহাসের অনেক প্রভাবশালী ব্যক্তি ছিলেন ফ্রিমেসন। যদিও তারা নিজেদের একটি দাতব্য ও ভ্রাতৃত্বমূলক সংগঠন বলে দাবি করে, কিন্তু তাদের গোপন আচার অনুষ্ঠান এবং ক্ষমতার শীর্ষে থাকা সদস্যদের কারণে সাধারণ মানুষের মনে সবসময় এক গভীর সন্দেহের জন্ম দিয়েছে। পুরনো দিনের গোপন সংগঠনগুলো হয়তো রূপকথার মতো শোনাতে পারে,
কিন্তু আধুনিক যুগে এমন কিছু সংগঠন রয়েছে যারা প্রকাশ্যে কাজ করলেও তাদের উদ্দেশ্য নিয়ে রয়েছে চরম ধোঁয়াশা। এর মধ্যে অন্যতম হল বিল্ডারবার্গ গ্রুপ। 1954 সালে নেদারল্যান্ডসের বিল্ডারবার্গ হোটেলে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, ব্যাংকার, মিডিয়া মোগল এবং রাজ পরিবারের সদস্যরা একত্রিত হন। সেই থেকে প্রতি বছর তারা একটি গোপন বৈঠকে মিলিত হন। এই বৈঠকে কি আলোচনা হয় তা কখনোই বাইরে প্রকাশ করা হয় না। কোনো সাংবাদিককে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর 130 জন মানুষ একটি বদ্ধ ঘরে বসে আলোচনা করছেন, অথচ পৃথিবীর কেউ জানে না তারা কি নিয়ে কথা বলছেন। অনেকেই মনে করেন এই বৈঠকেই নির্ধারিত হয় আগামী বছর পৃথিবীর কোন দেশে কি ঘটবে, কে প্রেসিডেন্ট হবে আর কোথায় যুদ্ধ লাগবে। আমরা যখন ভোট দিই তখন আমরা ভাবি যে আমরা সরকার পরিবর্তন করছি, কিন্তু রাজনীতি বিজ্ঞানে একটি শব্দ খুব প্রচলিত, ডিপ স্টেট বা ছায়া সরকার। ডিপ স্টেট হলো এমন একটি অদৃশ্য নেটওয়ার্ক যা সরকার পরিবর্তন হলেও অপরিবর্তিত থাকে। এর মধ্যে রয়েছে উচ্চপদস্থ আমলা, গোয়েন্দা সংস্থার প্রধান, সামরিক কর্মকর্তা এবং বড় বড় কর্পোরেট লবিস্টরা। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীরা আসেন এবং যান, কিন্তু আসল ক্ষমতা থাকে এই ডিপ স্টেটের হাতে। তারা তাদের স্বার্থ অনুযায়ী দেশের নীতি নির্ধারণ করে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডুয়াইট ডি আইজেনহাওয়ার তার বিদায়ী ভাষণে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সম্পর্কে সতর্ক করেছিলেন। পৃথিবীতে যুদ্ধ না থাকলে অস্ত্র বিক্রি হবে না, তাই এই ছায়া সরকার সবসময় পৃথিবীর কোথাও না কোথাও সংঘাত জিয়ে রাখে, যাতে তাদের অস্ত্রের ব্যবসা রমরমা থাকে। আপনি হয়তো ভাবতে পারেন, যদি এত কিছুই ঘটছে তবে মিডিয়া কেন আমাদের কিছু জানাচ্ছে না? উত্তরটা খুব সহজ, কারণ মিডিয়াও তাদেরই নিয়ন্ত্রণে। আজকের দিনে বিশ্বের প্রায় 90% মূলধারার মিডিয়া মাত্র 5 থেকে 6টি বিশাল কর্পোরেশনের হাতে বন্দী। তারা আপনাকে ঠিক ততটুকুই দেখায় যতটুকু তারা আপনাকে দেখাতে চায়। তারা ঠিক করে দেয় আপনি কি নিয়ে ভাববেন, কাকে ভালোবাসবেন আর কাকে ঘৃণা করবেন। শুধু টিভি বা পত্রিকা নয়, আজকের দিনে আমাদের মন নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ার হল সোশ্যাল মিডিয়া এবং বিগ টেক কোম্পানিগুলো, যেমন গুগল, ফেসবুক, এক্স। অ্যালগোরিদমের মাধ্যমে তারা আমাদের পছন্দ অপছন্দ, আমাদের ডেটা সংগ্রহ করছে এবং আমাদের চিন্তাধারাকে সুকৌশলে ম্যানিপুলেট করছে। আমরা ভাবছি আমরা স্বাধীন, কিন্তু আসলে আমরা একটি ডিজিটাল খাঁচায় বন্দী। তাহলে কি আমাদের কিছুই করা নেই? আমরা কি শুধুই দাবার বোর্ডের খুঁটি? না, এই অন্ধকার জগতের সবচেয়ে বড় ভয় হল সাধারণ মানুষের জাগরণ। তারা জানে যেদিন পৃথিবীর সাধারণ মানুষ সত্যটা বুঝতে পারবে, যেদিন তারা ধর্ম, বর্ণ আর রাজনৈতিক বিভেদ ভুলে এক হবে, সেদিন এই অদৃশ্য শাসকদের সিংহাসন কেঁপে উঠবে। তারা আমাদের বিভক্ত করে রাখতে চায়, কারণ বিভক্ত মানুষ দুর্বল। কিন্তু সত্য জানার পর, প্রশ্ন করার সাহস অর্জন করার পর, আমরা আর দুর্বল থাকি না। পৃথিবীটা মুষ্টিমেয় কয়েকজন মানুষের নয়, এই পৃথিবীটা আপনার, আমার, আমাদের সবার। পর্দার পেছনের সত্যটা এখন আপনার সামনে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকবেন, নাকি জেগে উঠে সত্যের মুখোমুখি হবেন?